Welcome to Neelu's Cookbook. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাত্র একটা ডিম দিয়ে রেসিপি বানাবো। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিনি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন সব একসাথে মিক্স করে নিব ভালো করে। আমি কিন্তু চুলা জ্বালাই নাই, অফ চুলায় আমি এটা করতেছি। এটা ভালো করে মেল্ট করে তারপরে চুলা জ্বালাবো। এটাকে মেল্ট করে নিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা আপনাদের ইচ্ছা, যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা আরেকটু বেশি দেওয়া যেতে পারে। এখন আমি সুজি দিয়ে নিচ্ছি 1 কাপ। এখানে পানি দিয়ে দিচ্ছি, দেখি পানি কতটুকু লাগে। আর একটু লাগবে পানি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। একদম হিটটা একদম কমায় রাখতে হবে, ফ্লেমটা বেশি বাড়ানো যাবে না। চুলাটা অন করে দিচ্ছি, অল্প আছে রান্না করতে হবে এবং নাড়তে থাকতে হবে যাতে দলা পাকায় না যায়, খেয়াল রাখতে হবে। এই যে এই অবস্থা আরও একটু হবে, আর একটু শক্ত ডো বানাতে হবে। এই যে এখন এরকম যখন হয়ে যাবে, একটু শক্ত হয়ে গেছে, এখন তুলে নেব। চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে অন্য একটা প্লেটে উঠায় নেব। ডোটা গরম থাকতে থাকতে একে ডলে নিতে হবে ভালো করে। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবার কিছু আটা। আটাটা এই পরিমাণ কতটুকু লাগে এটা বুঝে দিতে হবে। আমার তো 2 টেবিল চামচের মতো লেগে গেছে আটা। আপনারা করলে এটা দেখে বুঝে নিতে হবে যে কতটুকু লাগে ডোটার মধ্যে, ডোটা কীরকম হয়। এখন এখানে আমি সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন ডোটার আমি অর্ধেক করে নিব। এটার আমি 2টা রুটি বানাবো। এটা একটু মোটা রাখতে হবে, মানে এত বেশি মোটাও না বেশি পাতলাও না, এটা খেয়াল রাখতে হবে, যে একটু বুঝে করতে হবে। এরকম এখন আমি এই যে এটা দিয়ে কেটে নেব। বেঁচে থাকে কেন, উঠতে চায় না। যে এগুলিতে আবার করে নেব। এই তো তৈরি হয়ে গেল সবগুলি পিঠা। এখন চলে যাব ভাজতে। তেলটা আমি আগেই চুলায় বসায় রাখছিলাম, হালকা গরম হয়েছে।
1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে গেল বিকালের নাস্তা। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই নাস্তাটা। যে ভিতরে নরম উপরে মুচমুচে, এই নাস্তাটা তৈরি করে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।